কিছুদিন আগে মন্ত্রী পরিষদ গঠন হলো। আমরা যখন মন্ত্রী পরিষদ রেল মন্ত্রী হলো, আমার ভাইয়েরা রেল মন্ত্রী যখন হলো গাজীবাদ রাজবাড়ির ভাই আমার, এই রাজবাড়ি জেলাকে এত সুন্দর করে সাজানো হলো, শত শত গেট দিয়ে ওয়েলকাম জানিয়েছে, শুভেচ্ছা জানানো হলো। আমি চিন্তা করলাম দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয়, আমার আল্লাহ একজন হাফেজ একজন আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগে এক নাই দুই নাই ৭০,০০০ গেট তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু মহব্বতের সাথে ভাই জবান ছেড়ে একটু টিকে করো না, আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, অল্প সময়ের ভিতরে মেহমান আসবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহ তোমার এই দুনিয়া তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে হৃদয়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, একজন হাফেজের একজন আলেমের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিবেন। হাফেজ সাহেবকে সংক্ষিপ্ত বলে, হাফেজকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, আলেম সাহেবকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, এই জান্নাতের প্রতিটা গেটের ভিতরে এক নাই দুই নাই ৭০ জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাম হবে হাফেজ সাহেব আলেম সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে এই হাফেজ সাহেবদেরকে ওয়েলকাম জানানোর জন্য, ফুল দিয়ে বরণ করার জন্য প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। আমার ভাইরা এইভাবে গেট পাড়ি দিতে 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 জান্নাতের মেন গেটে হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে। কিতাব সাহেব কি দেয়, হাফেজ সাহেব মেন গেটে যখন দাঁড়িয়ে যাবে, কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব জান্নাতের মেন গেট দেখার পরে তিনি অবাক হয়ে যাবে, চোখ তিনি আর চোখের পর্দা পড়বে না। তিনি বলবেন দুনিয়াতে কোনোদিন এরকম জান্নাত দেখি নাই, এত সুন্দর গেট দেখি নাই, এত সুন্দর গেট কোথা থেকে আসলো। গেটের দিকে ৭০ বছর তাকিয়ে থাকবে, চোখের পর্দা পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে এক পা জান্নাতের ভিতরে আর এক পা জান্নাতের সিঁড়িতে, জান্নাতের ফিরতি যখন দিবে, হঠাৎ করে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য হাফেজ সাহেব যাবে। জান্নাতের ভিতরে হুড়ে গেলে মোল্লা ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব আলেম সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য জান্নাতের ভিতরে এক পা জান্নাতের সিঁড়িতে আর এক পা, হঠাৎ করে ফেরেশতারা ওই হাফেজ সাহেবের পেছন থেকে জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন কে ধরলি কে ধরলি, আমার জামা কেন টানা হচ্ছে, জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হয়, আমার জামাটা দ্রুত ছেড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব আল্লাহর বান্দা, তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে কিসের জন্য তোমার জামা টানা হচ্ছে, তুমি কি বোঝো না? হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা টানা হচ্ছে কি কারণে কিসের জন্য আমি তো বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, হাফেজ সাহেব তুমি যার বাড়িতে খাবার খেয়ে হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িওয়ালা সেই জাগিরওয়ালাকে না নিয়ে কেমনে জান্নাতে যাও, এটা সম্ভব হবে না। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, রাসূল বলেন হাফেজ হতে পারো নাই হাফেজের বাবা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের দাদা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের নানা হও, হাফেজ হতে পারো নাই হাফেজের শ্বশুর হও, আলেমের শ্বশুর হও, আলেমের বাবা হও, আলেমের নানা হও, আলেমের দাদা হও। কপাল খুলে দেবেন, চিল্লায় বলেন কে? এই জন্য একটা সন্তান হাফেজ দরকার আছে কিনা?
একটা সন্তান আলেম দরকার আছে কিনা? আপনি কবরে যাবেন, ভাড়াটি হুজুর দিয়ে আপনি কবরে নামাবেন, দোয়া করাবেন। ভাইরা আমার ফুটা করলো সেটা মন পানি ঢেললে পানি দাঁড়ায় না। একজন হাফেজ, একজন আলেমের দোয়া আপনি ভাড়াটি হুজুর দিয়ে দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সন্তান হাফেজ বানান, আলেম বানান। রাসূল বলেন হাফেজ আলেমদের সম্মান আমার আল্লাহ এমন দিবেন, জান্নাতের ভিতরে হাফেজ সাহেব যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে হুর গেলে মাল্লা ওয়েলকাম জানাবে। আল্লাহ পাক হাফেজ সাহেবকে ডেকে বলবে, হাফেজ সাহেব আর দেরি করো না, দেরি করো না, দ্রুত কোরআন স্টার্ট দিয়ে দাও, কোরআন পড়া শুরু করে দাও। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা যখন শুরু করবে, কিতাবের ভিতরে হচ্ছে হাফেজ সাহেব যখন জান্নাতের ভিতরে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রতিটা আয়াতের বিনিময়ে একটা একটা করে জান্নাতের ভিতরে তালা শুরু হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ সাহেব কোরআন শরীফ 6666 আয়াত যখন হাফেজ সাহেব শেষ করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এক নাই দুই নয় 6666 তালা বিল্ডিং হাফেজের আব্বার জন্য বরাদ্দ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজের সম্মান আমার আল্লাহ। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানানো, বাবার কবরের পাশে যে একটু দোয়া করা, কথা বলে ঠিক কিনা? এমন সন্তান বানাইছেন গাঁজাখোর, হিরোখোর, বিড়িখোর, টায়ারখোর, কথা বলেন পরিমণিখোর আছে কিনা? আমার সন্তানকে একটা আলেম বানান, হাফেজ বানান। কপাল খুলে দেবেন কে? জবান ছেড়ে বলেন কে? এই জন্য একটা সন্তানকে হাফেজ আলেম বানান, তাহলে আপনার জন্য নাজাতের জারিয়া হতে পারে। নেক সন্তান, রাসূল বলেন পৃথিবীতে ভালো কাজ করে যাবে, মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিছু আমল চালু থাকে, সেটা সদকাতুল জারিয়া। নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো আজকের এই মাদ্রাসা যারা করেছেন, আজকের এই মাহফিল যারা করছেন, আমার ভাইয়েরা, এটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজে যারা ইনজাম দেয় তারাও ভালো মানুষ, কথা বলে ঠিক না? আর যারা খারাপ কাজে যারা ইনজাম করে, খারাপ কাজে যারা টাকা বিতরণ করে, খারাপ কাজে যারা সহযোগিতা করে, ওরা কোনোদিন ভালো মানুষ হতে পারে? জোরে বলেন পারে? আজ বাংলাদেশ অপসংস্কৃতিকে ভরে ফেলছে। বিয়ে বাড়ি আজকে ডিজে পার্টি হিজড়া নিয়ে ডান্স করছে, কথা বলে ঠিক না? একটা হালাল বিবাহ, পবিত্র বিবাহ শরিয়াত মোতাবেক হালাল পন্থা, সেই হালালকে আল্লাহর লানত আজকে সমাজের প্রতিটা মুসলমানের ঘরে, ইহুদি নাসারা জাতিদের কালচার আজ মুসলমানদের ঘরে ঢুকিয়েছে, বলা বলে ঠিক না? মুসলমান আমার ভাইরা, আজ মুসলমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান একটি পবিত্র বন্ধন, শরিয়াত মোতাবেক হালাল পন্থায় একটি ছেলের একটি মেয়ের বিবাহ। সেখানে গান হচ্ছে, ডিজে পার্টি চলছে, সেখানে নৃত্য চলছে, হচ্ছে না আবার নগ্ন ড্যান্স দেওয়ার জন্য হিজড়া পার্টি আনছে, কথা বলে ঠিক না? তার মানে বিয়েটি হালাল ছিল, সেটা হারামে পরিণত হয়ে গেল, কথা ঠিক না? আর ওই টাকা যেগুলো আসবে সব হারাম হওয়ার, কথা বলে ঠিক না? মুসলমানের সন্তান, মুসলমানের পরিবারে আজকে ডিজে পার্টি বাজে। আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি, যেই পরিবারে ডিজে পার্টি বাড়বে বিয়ের গানে, ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে দেয়। আজ যদি প্রতিটা গ্রাম মহল্লায় এই শুরু হতো, যেই সমাজে গান হবে বিয়ের অনুষ্ঠানে, ওই বিয়ের অনুষ্ঠানে কেউ দেও না, যেই হুজুর যাবে সে হুজুরের দরকার। আরে ভাই 500-1000 টাকা না পাইলে সমস্যা কি? ও হারামখোর হারামের মতন বিয়ে করা, কথা ঠিক না? মুসলমান, আমি মুসলমান, আল্লাহর গজব এই সমাজে কেন? আল্লাহ সিডুল নাগি সাইলা অনিকরণ গজব এত কিছু দিয়েছে, করোনা দিয়ে গোটা পৃথিবী কাঁপালো। 70 থেকে 80 লক্ষ মানুষ গোটা পৃথিবী থেকে চলে গেল করোনা। আবার এখন সেই রাসেল ভাইফা ঢুকিয়েছে, মানুষ দাবাদাবি শুরু করলো, কথা বলে ঠিক আছে? আল্লাহ বলছে জহরাতুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা সাইয়্যিদুন নাস। গোটা পৃথিবীতে যত গজব দিয়েছে, জলে, স্তরে, সাগরে, পানিতে যা গজব দিয়েছে সব এই বান্দার হাতের কামাই। জোরে বলেন কথা ঠিক আছে? আবার এটি একটি মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, আল্লাহ কোরআন শেখানো হয়, রাসূলের হাদিস শেখানো হয়। অনেক মানুষ মনে করে মাদ্রাসায় পড়লে ছেলেরা ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এরা জানে না। আরে ভাই, এটা ভুয়া কথা। এখন মাদ্রাসা এগিয়ে আছে বাংলাদেশে, কথা বলে ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে
সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে মেধা তালিকায় সব প্রথম দিকে মাদ্রাসার ছাত্র। জোরে বলেন কথা ঠিক না? মাদ্রাসার ছাত্র ইংলিশ পারে, ইতিহাস পারে, ভূগোল পারে, ম্যাথ পারে। আমরা ঘোড়ার ঘাস খেয়ে ভার্সিটিতে লেখাপড়া করি নাই বাজান। এই জন্য মাদ্রাসায় সন্তানদের ওরা ইংলিশও পারবে, ইতিহাসও পারবে, ভূগোলও পারবে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স যাই বলেন, এদের মাদ্রাসায় এখন সাবজেক্ট আছে। টেনশন নাই, আপনার সন্তান দুনিয়া এবং আখিরাতের শিক্ষা দুইটাই পেয়ে যাবে। এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ান। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, সবাই কবরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাআলা যালিকা ইল্লা দাখালাল জান্নাত। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উচ্চারণ করে আর জীবনের সাথে একসাথ করে নেয়, মৃত্যুর আগ পর্যন্ত কোন সন্তান যদি জীবনের সাথে কালেমা একজাট করে নিতে পারে, আমার ভাইরা, ওই মানুষটি আল্লাহ একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার শেরপুরবাসী কাজী